আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় তাকওয়া চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে এবং কখন কতবার পড়লে কি হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে পুরা ভিডিওর সাথেই থাকুন। সূরা ইখলাস ফজিলত ও মর্যাদাপূর্ণ একটি সূরা। সূরা ইখলাসকে কোরআনের এক তৃতীয়াংশের সমান বলা হয়। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একানিষ্ঠা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য, শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিল, যার জবাবে এই সূরা নাজিল হয়। কোনো রেওয়ায়েতে এসেছে যে তারা আরও প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা কিসের তৈরি, সোনা, রূপা অথবা অন্য কিছুর? এর জবাবে সূরাটি অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের ফজিলত অনেক। সূরা ইখলাস যিনি ভালোবাসেন তিনি জান্নাতে যাবেন। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, আমি এই সূরাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করাবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, সূরাটি কোরআনের এক তৃতীয়াংশের সমান। হাদিসে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদের কোরআনের এক তৃতীয়াংশ শোনাবো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। আল্লাহু আকবার। হাদিসের অন্য এক বর্ণনা আছে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে এক খতম কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজে ইমামতিকালে সূরা ফাতিহা ও অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। সূরা ইখলাস পাঠে গুনাহ মাফ হয়ে যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, সূরা ইখলাস বিপদ আপদে উপকারী। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য তা যথেষ্ট হয়। সুবহানাল্লাহ। সূরা ইখলাস দারিদ্রতা দূর করে দেয়। হযরত সাহল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারিদ্র্যের অভিযোগ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্রতা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাসের আরও কিছু গুরুত্বপূর্ণ ফজিলত জেনে নেই। এক, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করল সে কোরআন কারীমের এক তৃতীয়াংশ পাঠ করার সওয়াব লাভ করল। 2, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করল আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে জান্নাতের মধ্যে তার জন্য বিশেষ মর্যাদাশীল মহর তৈরি করবে। 3, যে ব্যক্তি অধিক পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। 4, যে ব্যক্তি অধিক পরিমাণে সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য লাশ বহন করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে 70,000 ফেরেশতা প্রেরণ করবেন। ফেরেশতারা তার লাশ বহন ও জানাজায় শরীক হবেন। সুবহানাল্লাহ। সেই গুরুত্বপূর্ণ সূরা ইখলাসটি একবার শুনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ কারো উপর মুখাপেক্ষী নন, বরং সকলেই তার মুখাপেক্ষী। তার কোনো সন্তান নেই, বরং তিনি কারো সন্তানও নন।
এবং তার সমতুল্য কেউ নেই। প্রিয় দর্শক, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 1, যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে। 2, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। এবং 3, যে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। সুবহানাল্লাহ। ফজিলত ও মর্যাদাপূর্ণ সূরা ইখলাস আল্লাহর ভালোবাসা ও নিয়ামতে ভরপুর জান্নাতের প্রসাদ পেতে নিয়মিত সূরা ইখলাসের আমল করা জরুরি। এতে যেমন ঈমান হবে পরিপূর্ণ, তেমনই পরকালের পুরস্কার হবে সুনিশ্চিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সূরা ইখলাসের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন।